আমি একজন যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি, তা আমার বউ জেনে গিয়েছে। এখন আমার বউ কিছু হলে, ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে। এমত অবস্থা আমার করণীয় কি? আহারে যুবক, পিতা ও মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি? একবার কসম ভেঙে গেছে, কাফারা দিয়েছি। আবার একই কসম ভেঙে গেছে, তাহলে পুনরায় কাফারা দিতে হবে নাকি তওবা করলে হবে? এরপরে প্রশ্ন হলো, সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই। প্রসবকালীন সময় মহিলাদের মৃত্যু হলে শহীদী মৃত্যু হয়, কথাটা কতটুকু সত্য? মেহেরবানি করে পবিত্র কোরআন হাদিসের আলোকে বলবেন। পিতামাতা ও শ্বশুর শাশুড়ি এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100 ভাগ, এমত অবস্থা আমার করণীয় কি? জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা ঠিক কিনা? এরপরে প্রশ্ন হলো, আমি নামাজরত অবস্থায় আমার সামনে দিয়ে কেউ গেলে আমার করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, রূহ কি, বিস্তারিত জানতে চাই। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, এটা কতটুকু সঠিক? প্রথম প্রশ্ন, আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে, কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায়, কিন্তু বাস্তবতায় ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে 1 বছরের বেশি সময় লাগে। এখন তাহলে আমাদের করণীয় কি? ভাই, যারা বিদেশ যান বিয়ে করার পর, আমি তাদেরকে বলি, আপনাদের বিদেশ যেতে 2 ধরনের ভিসা লাগবে। কয় ধরনের ভিসা? একটা ভিসা নেবেন যে দেশে যাবেন সেই দেশের এম্বাসি থেকে, আর আরেকটা ভিসা নেবেন আপনার বউয়ের কাছ থেকে। বউয়ের কাছ থেকে ভিসা নেবেন মানে হলো, আপনার স্ত্রী আপনার অগোচরে আপনি চলে গেলে সংসারের শান্তির জন্য, সুখের জন্য যাচ্ছেন, সেটা যদি সে মেনে নেয় এবং নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে, এই কনফিডেন্ট তার উপরে থাকে, খুশি মনে বলে, ভাই ঠিক আছে আপনি যান, আমাদের সমৃদ্ধির জন্য, সুখের জন্য, উপার্জনের জন্য আপনি যাচ্ছেন, আপনি যান, তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন। কিন্তু কোনো স্ত্রী যদি বলে যে না, আপনি বিদেশ যাবেন, 1 বছর থাকবেন, 1.5 বছর, 2 বছর থাকবেন, এই লম্বা সময় ধরে আমি নিজেকে গুনাহমুক্ত রাখাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং নানা সময় আমার জটিলতা তৈরি হবে তাকওয়া ধরে রাখাটা, তো এই জন্য আপনি যেতে পারবেন না, আপনি গেলে আমার অসুবিধা হবে, এটা যদি কোনো স্ত্রী বলে এবং আপনি গেলে যদি আসলেই কোনো এরকম পরিস্থিতি হবে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিদেশ বিয়ে করার পর স্ত্রীকে রেখে যাওয়া জায়েজ। তবে এর মানে এই না যে শরীয়ত আপনার জন্য কোনো সময় ঠিক করে দিয়েছে, যেমন প্রশ্নকর্তা বলেছেন 3 মাস 6 মাস বাইরে থাকা যায়, এর বেশি যায় না। না, এটা তো আপনার মন গড়া কথা। 3 মাস 6 মাস থাকা যায় এমন কোনো কথা নাই। স্বামী স্ত্রী উভয় যদি সম্মত থাকে, স্ত্রী যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ, স্বামীও বেঁচে থাকতে পারেন, তাহলে 1 বছর 2 বছর 3 বছর বা আরো লম্বা সময় যদি বিদেশ থাকেন, সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম না। কিন্তু মনে রাখবেন, এরকম দীর্ঘ সময় স্ত্রীকে ফেলে রেখে বিদেশে পড়ে থাকা কখনো ভালো জিনিস। ইসলাম চায় স্বামী স্ত্রী একে অন্যের কাছাকাছি থাকবে, কারণ বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হলো পবিত্রতা, চারিত্রিক হেফাজত, চরিত্রের হেফাজত। এই চারিত্রিক পবিত্রতা এটা নষ্ট হতে পারে যদি আপনি লম্বা সময়ের জন্য বিদেশে চলে যান। এই জন্য আমি বলি, যারা বিদেশে যেতে চান অবিবাহিত অবস্থায় যাবেন, উপার্জন করে পুঁজি সংগ্রহ করে চলে আসবেন। আর যদি বিয়ে করার পরে যান, তাহলে এমন প্রফেশনে যাবেন, চেষ্টা করবেন স্ত্রীকে সাথে নিয়ে যাওয়ার জন্য, থাকার জন্য, যাতে করে আপনার চরিত্রের হেফাজত থাকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা ঠিক কিনা? জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এভাবে হাদিসে আসে নাই। হাদিসে যেটি বর্ণিত হয়েছে সেটি হলো, যদি কেউ কোনো মাদক সেবন করে এরপরে সে নেশাগ্রস্ত হয়, 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। এর উপরে ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম যে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করলেই সেটার উপরে এই বিধানটা প্রয়োগ করেন। তবে হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায় যে মাদক দ্রব্য সেবন করবে, সেটা যে প্রকারেরই হোক না কেন, এবং এর ফলে সে মাদক আসক্ত হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে যায়, মাতাল হয়ে যায়, মাতলামি করে, তার জন্য এই ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। বিধায় আপনার কেউ পানের সাথে জর্দা খেলো, তামাক খেলো, যদিও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু কোনো ইমানদারের জন্য করা উচিত না, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর মানে এই না যে এর কারণে তার 40 দিন ইবাদত কবুল হবে না, হাদিসে সেটা বলা হয় নাই। আমাদের এলাকায় একটি প্রচলন আছে, মানুষ মারা গেলে 3 দিনের দিন কাপড় ধোয়া নিয়ে হাদিস বা কোরআন কি বলে? মানুষ মারা যাওয়ার পর 3 দিনের দিন কাপড় ধোয়া, এটা আবার কি? আমি নতুন করে জানলাম। হ্যাঁ, কি করে?
3 দিনের দিন কার কাপড় ধোয়? একজন বলেন। হ্যাঁ, ও ফ্যামিলির সবাই কাপড় ধোয়। চিন্তা করেন, এত কুসংস্কার এদেশে আছে যে সবগুলো আমরা জানিও না। মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পর যারা মৃত ব্যক্তিকে দাফন করেছে, কবর দেয়াতে শামিল হয়েছে, তারাও ঘরে প্রবেশ করার আগে, বাড়িতে আসার পর তারা এমনকি ঘরে ঢুকলো, তাদের জন্য গোসল করাটা মুস্তাহাব। তাদের জন্য গোসল করাটা কি মুস্তাহাব, ভালো। এছাড়া পুরা পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে 3 দিন পর, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা। ইসলামের নামে এরকম মন গড়া কোনো কিছু যদি করে কেউ, তাহলে সওয়াব হওয়া তো দূরের কথা, বরং উল্টা কি হতে পারে? গুনাহ হতে পারে, বেদাত হতে পারে। বিধায় কোনো মানুষ মারা গেলে পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে 3 দিনের দিন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার, অতএব আমরা এটা বিশ্বাস করব না। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজরত অবস্থায় আমার সামনে দিয়ে কেউ গেলে আমার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামাজের সামনে দিয়ে যদি কেউ যায়, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ যায়, সেই জন্য ওই ব্যক্তির সাথে লড়াই লিপ্ত হয়। এখানে লড়াই লিপ্ত হওয়া মানে বাধা দেওয়া। সে বাধা দেওয়ার বিভিন্ন দিক হতে পারে। আপনি ইশারাতে বুঝালেন। অনেক সময় দেখা যায় আপনি যে নামাজ পড়ছেন, যিনি অতিক্রম করছেন তিনি টের পাচ্ছেন না। আজকাল বিশেষ করে মোবাইল টিপাটিপির যুগ। মানুষ মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটে, মোবাইল টিপতে টিপতে রেল ক্রসিং, রেল রোড পার হওয়া, রেলপথ এপার থেকে ওপার পার হওয়ার পর পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ার ঘটনা প্রায় পত্রিকা দেখা যায়, ঠিক কিনা বলেন? আর রাস্তা দিয়ে মোবাইল টিপতে টিপতে গিয়ে কোনো পিলারের সাথে, ঘরে কোনো ওয়ালের সাথে, অন্য কোনো মানুষের সাথে উষ্টা খাওয়া, এটা তো আজকাল অহরহ হয়। এই পরিমাণ নেশা হয়ে গেছে মোবাইলে, ঠিক না বেঠিক? মোবাইল ব্যবহার করেন, কিন্তু মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে। আপনি মোবাইল করবেন, ব্যবহার করবেন না, মোবাইল আপনাকে ব্যবহার করবে। আপনি যদি মোবাইল ব্যবহার করতে করতে ডাইরেক্ট হয়ে যান, ডাইরেক্ট বুঝেন যে ওইটা টিপাটিপি করা ছাড়া আপনার কিছুই হয় না, তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের রোগ। আল্লাহ তাআলা রোগ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে যেটা বলছিলাম, যে যদি কেউ মোবাইল টিপতে টিপতে মসজিদে হাঁটাহাঁটি করে, তাহলে একজন নামাজ পড়ছে যে হুঁশও তার হয়তো থাকবে না। এই জন্য আপনি তাকে ইশারা দিবেন, বোঝানোর চেষ্টা করবেন যে আপনি নামাজের মধ্যে আছেন, কিন্তু আমলে কাসির হয়, অর্থাৎ আপনি এমন কাজ করলেন যেটা করতে গিয়ে আপনি নামাজে আছেন, যেটা বোঝার কোনো উপায় নেই। এরকম যদি হয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যেতে পারে। এটা করতে হবে। তারপরেও যদি কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তার গুনাহ হবে, আপনার নামাজ হয়ে যাবে। আপনার হাদিসে যে বলা আছে যে আপনার নামাজ নষ্ট হবে বা আপনার নামাজকে সে ভেঙে দিল, এর মানে হলো মনোযোগ নষ্ট হওয়ার কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা যে কত বড় অপরাধ, এটা যদি কেউ জানতো তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। 40 বলতে 40 দিন না 40 ঘন্টা, সেটা হাদিসে উল্লেখ হয় নাই। 40 দিন যদি ধরেন, তাহলে 40 দিন সে দাঁড়িয়ে থাকতো প্রয়োজনে, তারপরও নামাজের সামনে দিয়ে হাঁটতো না, যদি জানতো এর কারণে কি মূল্য তাকে কিয়ামতের দিন দিতে হবে। এই জন্য নামাজের ব্যক্তির সামনে আমরা হাঁটাহাঁটি করব। আবার যিনি নামাজ পড়ছেন তারও দায়িত্ব আছে, একটা সূত্রা বা লাঠি রেখে নামাজ পড়বেন, অথবা একটা পিলারের সামনে, ওয়ালের সামনে দাঁড়া নামাজ পড়বেন। মানুষ হাঁটাহাঁটি করতে পারে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়ত করে ফেললেন, মানুষের অসুবিধা হলো, সেরকম জায়গায় নামাজে যিনি দাঁড়াচ্ছেন তার জন্য দাঁড়ানো জায়েজ নাই, উচিত না। এরপরে প্রশ্ন হলো, একবার কসম ভেঙে গেছে, কাফারা দিয়েছি, আবার একই কসম